আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিজিট ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। ভিজিট ভিসা প্রসেস করার এই এক্সপিরিয়েন্স থেকে আমার চ্যানেলে ভিজিট ভিসা রিলেটেড বিভিন্ন টপিকের উপরে আমি ভিডিও মেক করি। ভিজিট ভিসা কিভাবে প্রসেস করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে সহ বিভিন্ন টপিকের উপরে ভিডিও আছে, যার কারণে চ্যানেলের অডিয়েন্সরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে, এবং যে প্রশ্নগুলো বেশি আসে এবং র্যান্ডমলি আসে সেই প্রশ্নগুলো বা টপিকগুলোর উপরে আমি ইউজুয়ালি ভিডিও মেক করে থাকি। তো কিছুদিন আগে আমাদের চ্যানেলের এক অডিয়েন্স জানতে চেয়েছিলেন যে, দেখেন এখানে কমেন্টস করেছিলেন অ্যাকচুয়ালি যে, ইয়োর ভিডিও আর সো ইনফরমেটিভ, please make a video on how to make a travel history PDF which include visa exit entry date. That would be very helpful for people who intend to apply with their own hands, not via agent. সো ট্রাভেল হিস্ট্রিটা কিভাবে মেক করবেন সে বিষয়ের উপরে একটি ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন। সো আজকের ভিডিওটা আমি ট্রাভেল হিস্ট্রি কিভাবে মেক করবে সেটা দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আমাদের একটা ছোট ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপটি মেইনলি যারা ট্রাভেল রিলেটেড বিভিন্ন দেশের ভিসা করতে চান, নিজের ভিসা নিজে প্রসেস করতে চান, তাদেরকে হেল্প করার জন্য হচ্ছে গিয়ে করা, ফ্রি অফ কস্টে। আমি সহ এবং অন্য যারা এক্সপিরিয়েন্স মানুষ আছে যারা আগে ভিসা পেয়েছে তারা বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করে থাকে। তো গ্রুপটার নাম হচ্ছে ঘুড্ডি, GHUDDY, ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ। তো ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ এই এই গ্রুপটাতে, এখানে ক্লিক করে আপনারা এই গ্রুপটাতে জয়েন করতে পারেন। আপনাদের যদি ভিজিট ভিসা রিলেটেড কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে এখানে পোস্ট করতে পারেন, বা অন্যদের এক্সপিরিয়েন্স থেকে আপনারা শিখতে পারেন। তো এই যে রিসেন্টলি আমাদের গ্রুপের এক ভাই ইউএস এর ভিসা পেয়েছে, তো ইউএসএ, কানাডা, ইউকে এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ভিজিট ভিসা রিলেটেড বিভিন্ন ইনফরমেশন এই গ্রুপে আছে। সো আপনারা যারা দরকার মনে করেন তারা এই গ্রুপটাতে জয়েন করে হেল্প চাইতে পারেন। তো তাহলে চলুন যাওয়া যাক আজকের মূল ভিডিওতে, যে ট্রাভেল হিস্ট্রি কিভাবে মেক করতে হয়। সো ট্রাভেল হিস্ট্রি মেকের জন্য আপনার পাসপোর্টে যে অ্যারাইভাল এবং ডিপার্চার সিল পেজগুলো আছে, যেমন এখানে আমার হচ্ছে গিয়ে আমি অস্ট্রেলিয়া এবং ইউকেতে হচ্ছে গিয়ে যে গিয়েছি ভিজিট করেছিলাম সেগুলোর ডিপার্চার এবং অ্যারাইভাল পেজ সিল যে পেজগুলো সেই পেজগুলো এখানে আছে। সো আপনি যতগুলো কান্ট্রি পেজ ভিজিট করেছেন সবগুলোর স্ক্যান করবেন, যে পেজগুলোতে ডিপার্চার এবং অ্যারাইভাল সিল দেয়া আছে। তো আপনি চেষ্টা করবেন যে ক্রম অনুযায়ী সাজাতে, লাইক আপনি প্রথমে হচ্ছে গিয়ে 2000, আপনি লেটেস্টগুলো আগে দিতে পারেন, কিংবা হচ্ছে গিয়ে একদম শুরু থেকে শুরু করতে পারেন। সো আপনি যদি সে 2018 সালে প্রথম গিয়ে থাকেন কোনো কান্ট্রিতে, 2018টা আগে দিলেন, তারপর এরকম করে তারপরে যেটা যে দেশ ভিজিট করেছেন সেরকম র্যান্ডমলি সিরিয়াল অনুযায়ী দিতে পারেন। সো এটা করার জন্য প্রথমে আপনি আপনার এমএস ওয়ার্ড ওপেন করবেন, আর আপনার পেজগুলো তো প্রথমেই এখানে স্ক্যান করে রাখবেন। ওকে, স্ক্যান স্ক্যান এখন আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারেন, মোবাইলে ক্যাম স্ক্যানার আছে ফ্রি একটা সফটওয়্যার, এটা দিয়ে করতে পারেন, বা এনি হাও আপনি যেভাবে স্ক্যান করেন, স্ক্যান করে এমএস ফাইল ওপেন করলেন, এমএস ওয়ার্ড ওপেন করে এখানে আপনি যেই ফাইলগুলো স্ক্যান করে রেখেছেন সেগুলো হচ্ছে কি ক্রম অনুযায়ী দিলেন। সে আমি এই পেজটা দিলাম, দেন হচ্ছে গিয়ে পরবর্তী আরো একটি পেজ দিলাম, এভাবে দিলাম। সো আপনারা যে আপনার যতগুলো হচ্ছে কি ডিপার্চার এবং অ্যারাইভাল পেজ থাকবে সবগুলো এরকম ক্রম অনুযায়ী একটার পর একটা দিতে থাকবেন। সবগুলো হচ্ছে গিয়ে ডিপার্চার এবং অ্যারাইভাল সিলগুলো একসাথে হয়ে গেলে দেন আপনি যেটা করতে পারেন, আপনার যে ভিসাগুলো হচ্ছে গিয়ে আছে, আপনার পাসপোর্টে যদি কোনো ভিসা থাকে তো ভিসা পেজগুলো এভাবে একটার পর একটা সারিবদ্ধভাবে দিবেন। ভিসা পেজগুলো দিবেন, আর দিয়ে তারপর হচ্ছে কি এখান থেকে এটা ফাইল, এখান থেকে ফাইলটারে সেভ করবেন। ঠিক আছে, এটা আমি ধরেন ফাইল সেভ এস দিয়ে কম্পিউটারে সেভ করলাম। এটারে যদি আমি পিডিএফ আকারে সেভ করি তাহলেই হবে। এখানে আমি ট্রাভেল হিস্ট্রি নামে আমি এখানে সেভ করলাম, এখানে ট্রাভেল হিস্ট্রি 2 নামে সেভ করলাম। সেভ করলে আপনি যেরকম পেয়ে যাবেন। আর
এই তো আপনার পিডিএফ এ সেভ হয়ে গেল সিরিয়াল অনুযায়ী। দেন হচ্ছে কি আপনি যদি দেখতে চান যে ট্রাভেল হিস্ট্রি করলে যে এরকম হিসেবে আসবে, আপনার সবগুলো পেজ আসবে এবং ভিসা যেগুলো পেয়েছেন সবগুলো এরকম সারিবদ্ধভাবে দিয়ে আপনি হচ্ছে কি পিডিএফ আকারে একটা ফাইল করে ফেলবেন, তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রি পেজটা হয়ে গেল। ট্রাভেল হিস্ট্রি পেজটা দেখেন আপনি কানাডার ভিজিট ভিসার জন্য যেই অপশনগুলো আছে, যে ফাইলগুলো অ্যাটাচ করতে হয়, যে এখানে দেখেন যে অপশন আছে, এখানে দেখবেন যে একটা রিকোয়ার্ড, এখানে ম্যান্ডেটরি অপশন যেটা একটা আছে, এখানে দেখেন এই যে এখানে ট্রাভেল হিস্ট্রি নামের একটা আলাদা ক্যাটাগরি আছে। সো এই যে ট্রাভেল হিস্ট্রি, এখানটায় হচ্ছে গিয়ে আপনার এই ট্রাভেল হিস্ট্রির পিডিএফ ফাইলটা ওপেন করে দিবেন। সো আপনার যদি কানাডার ভিজিট ভিসার রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে কিভাবে করবেন বা কি ধরনের ডকুমেন্টস লাগবে, হোয়াট এভার ইট ইজ, আপনার যে কোনো ইনফরমেশন যদি জানার দরকার হয় আপনি ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর যদি চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম।